বাঙালিদের কাছে কালো বিড়াল নিয়ে রহস্যর শেষ নেই। আগেকার দিন আমাদের গ্রামের দেশে যখন গরুতে গাড়ি টানা হতো, তখন কালো বিড়াল রাস্তা পার করলে গরুদের মধ্যে একটা অস্তিত্ব ভাব লক্ষণ করা যেত। সেই সময় গাড়োয়ান গরুদের শান্ত করতে কিছুক্ষণের জন্য গাড়ি থামিয়ে দেওয়ার ব্যবস্থা করতেন। পরে সেই রেওয়াজ কুসংস্কারে পরিণত হয়। কালো বিড়াল বাড়ির আশেপাশে দেখলেই মনে কু ডাকতে শুরু করে। তাকে বাড়ি ছাড়া না করা অবধি শান্তি পান না অনেকেই। শুধু তাই নয়, রূপকথার গল্প থেকে উপকথা, সব জায়গাতে হয় প্রেতাত্মা অথবা অশুভ আত্মা বা ডাইনির ভূমিকা অবতীর্ণ হয় কালো বিড়াল। বিড়ালের রং কালো হওয়ার সঙ্গে তার অশুভ হওয়ার কোনো সম্পর্ক নেই। সবকটাই মূলত কুসংস্কার। ইতিহাসের পাতায় ঘাটলে পাওয়া যায় কিছু অজানা ইতিহাস ও তথ্য। কালো বিড়াল শয়তানের অবতার। 3000 খ্রিস্টপূর্বাব্দের কথা। প্রাচীন মিশরের কালো বিড়াল ছিল সবচেয়ে জনপ্রিয় প্রাণী। সে সময় মিশরে এমনও নিয়ম ছিল যে কোনো বিড়ালকে হত্যা করা মৃত্যুদণ্ডের সামিল। এর কয়েক সহস্র পরে ইউরোপের কিছু মানুষ মনে এমন ধারণা জন্মালো যে কালো বিড়াল সম্পর্কে এক ধরনের ভয় কাজ করতে শুরু করলো। অনেকের মনে বিশ্বাস জন্মাতে শুরু করলো যে কালো বিড়াল হচ্ছে শয়তানের অবতার। মধ্যযুগে সেই সময় ইউরোপে ডাকিনী বিদ্যার বেশ প্রসার ঘটে। ডাকিনী বিদ্যায় দীক্ষিত বয়স্ক মহিলাদের সঙ্গে সবসময় থাকতো কালো বিড়াল। ফলে কালো বিড়ালের সম্পর্কে মানুষের মধ্যে নৈতিকবাচক ধারণার জন্ম নেয় এবং সকলের মনে এক ধরনের ভয় কাজ করতে থাকে। ইংল্যান্ডের লিঙ্কনশায়ারের ঘটনা। কেন পোড়ে বাড়িতে কালো বিড়াল থাকলে তাকে ভূত প্রেতের আস্তানা বলা হয়, এর পেছনে একটি অদ্ভুত গল্প আছে। ইংল্যান্ডের লিঙ্কনশায়ারে ঘটে একটি অদ্ভুত ঘটনা। একদিন অমাবস্যার রাতে এক ভদ্রলোক তার ছেলে নিয়ে হেঁটে বাসায় ফিরছিলেন। এমন সময় হঠাৎ একটি কালো বিড়াল তাদের সামনে দিয়ে রাস্তা পার হতে থাকে। ভদ্রলোকটি বিড়ালটিকে তাড়া করেন। তাড়া খেয়ে কালো বিড়ালটি পাশের বাড়িতে আশ্রয় নেয়। পরের দিন ছেলেকে নিয়ে একই পথ দিয়ে যাওয়ার সময় তারা জানতে পারেন আগের দিনে বিড়ালটি যে বাড়িতে আশ্রয় নিয়েছিল সেই বাড়ির এক বৃদ্ধা মারা গেছেন। বাড়ির লোকজন বৃদ্ধার মৃতদেহ নিয়ে যাওয়ার সময় তাদের কারো কারো কথোপকথন থেকে জানা যায় যে তারা বৃদ্ধের মৃত্যুর জন্য বাড়িতে প্রবেশ করা সেই কালো বিড়ালকে দায়ী করছে। পরবর্তী এই ঘটনা অনেকের মনে রেখাপাত করে, ফলে সকলের মনে কালো বিড়ালকে নিয়ে এক ধরনের ভয় ভীষণভাবে প্রভাব বিস্তার করে। কালো বিড়াল কাদের জন্য সৌভাগ্য বয়ে আনে? অনেক দেশ ও সমাজের কালো বিড়ালকে এখনও সৌভাগ্যের প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। স্কটিশরা বিশ্বাস করেন যে ঘরে কালো বিড়াল আগমন উন্নতির প্রতীক। আরও বিশ্বাস করা হয় যে যদি কোনো মহিলা কালো বিড়াল থাকে তবে তার অনেক শুভাকাঙ্ক্ষী থাকবে। ইংল্যান্ডের মিডল্যান্ড অঞ্চলে বিয়ের উপহার হিসাবে অনেকে কালো বিড়াল উপহার দেওয়া হতো। তারা মনে করত যে এটা কনের জন্য সৌভাগ্য বয়ে আনবে। ইংল্যান্ডের নাবিকেরা একসময় ভালো আবহাওয়ার প্রত্যাশায় যাত্রার পথে কালো বিড়াল সঙ্গে রাখত। ইতালিয়ানদের কাছেও কালো বিড়াল নাক দ্বারা সৃষ্টি খড়খড় শব্দ শোনা ছিল সৌভাগ্যের। টিডলস রয়্যাল নেভির একটি বিখ্যাত জাহাজ আছে যেখানে কালো বিড়াল অতি প্রাকৃতিক ক্ষমতাকে সৌভাগ্যের লক্ষণ হিসাবে দেখা হয়। তাই জাহাজ বিড়াল রাখা হয়। পশ্চিমা দেশের অনেক জেলের বউরা তাদের বাসায় কালো বিড়াল পোষে তাদের স্বামীর যাতে কোনো অমঙ্গল না হয় সেই জন্য। কালো বিড়ালকে আঘাত করা বা তাকে মেরে ফেলাকে অশুভ হিসাবে গণ্য করত ইজিপ্সিয়ানরা। বিশ্বাস করত কালো বিড়ালের মধ্যে কিছু আধ্যাত্মিক শক্তি রয়েছে। তারা কালো বিড়ালকে পুজো করত।